রোজার মধ্যে মেলা হবে, পুরোটাই রোজার মধ্যে। এটা এক ধরনের সামঞ্জস্যপূর্ণ অবস্থাও তৈরি করবে বলে ধারণা করি। ধরা যাক একটা অংশ রোজার মধ্যে, আরেকটা অংশ রোজার বাইরে, এরকম হওয়ার চেয়ে, যেহেতু আমরা জানি যে ব্যাপারটা রোজার মধ্যে হয়েছে, ফলে আমরা এই জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। মেলা কমিটির প্রায় উপস্থিত সকল প্রায় সকল সদস্যের উপস্থিতিতে আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং তাদের চাহিদা অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। যেমন কটা থেকে শুরু হবে, কটা পর্যন্ত চলবে, এই ব্যাপারে তাদের মতামত অনুযায়ী আমরা মেলার সময় 1 ঘন্টা বাড়িয়েছি। এই দিকে মানে 2টা থেকে শুরু হবে। তারপরে হলো এখানে অপেক্ষাকৃত বেশি পরিমাণে নামাজ পড়ার ব্যবস্থা এমনিতে সব মেলায় থাকে, কিন্তু এখন আরো বর্ধিত আকারে সেটা করা হয়েছে এবং দাবি পড়ার ব্যবস্থা করা হয়েছে তাদের চাহিদা অনুযায়ী, তাদের মত অনুযায়ী। তারপরে ইফতার করার জন্য যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে সেইভাবে ফুড স্টল গুলোকে সাজানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যথেষ্ট পরিমাণ পানির বন্দোবস্ত যেন থাকে, মানে রোজার সঙ্গে সম্পৃক্ত, ইফতারের সঙ্গে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে মেলার মাঠে যতটা সম্ভব ব্যবস্থা গ্রহণ করা যায় এবং প্রকাশক প্রতিনিধিরা যেমনটা বলেছে সেই অনুযায়ী আমরা আসলে প্রস্তুতি। রিপিটেডলি 2 নম্বর, প্রকাশকদের অনেকগুলো কি বলবো শব্দটা, দল, উপদল ইত্যাদি থাকলেও আমরা প্রধানত বাপুসের সঙ্গে আলাপ করেছি এবং বাপুস নির্বাচিত প্রতিনিধি নিয়ে কাজ করে এবং সরকার স্বীকৃত। আমাদের পক্ষে অফিসিয়াল অন্যদের সঙ্গে করার উপায় নেই। তারপরও প্রায় প্রত্যেক গ্রুপের সঙ্গে আমাদের আলাদা আলাপ আলোচনা হয়েছে, অনেকদিন ধরেই হচ্ছে। ইনফ্যাক্ট আমরা প্রথম যে তারিখ ঘোষণা করেছিলাম, পরবর্তী যে তারিখ ঘোষণা করেছিলাম, প্রত্যেকটাই যথেষ্ট পরিমাণ প্রকাশক এর উপস্থিতি করেছিলাম তাদের মতামত নিয়ে। কারণ বাংলা একাডেমি তো আর আসলে আয়োজক প্রতিষ্ঠান। তৃতীয় কথা হলো, যারা ভিন্নমত প্রকাশ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন এবং সরকারকে চিঠি দিয়েছেন, তারা এখন পর্যন্ত সরাসরি বাংলা একাডেমিকে বা মেলা কমিটিকে সম্বোধন করে কোনো চিঠি দেন। তারা কিন্তু একটা চিঠি আমরা পেয়েছি বাংলা একাডেমির মহাপরিচালকের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে গেছে, কিন্তু অন্য চিঠিগুলো আসলে সরাসরি বা তারাও আসলে সরকারকেই আসলে বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে। ফলে আমাদের পক্ষে আসলে আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো বৈঠক করা সম্ভব হয়নি, কিন্তু নিশ্চিতভাবে আমরা অনানুষ্ঠানিকভাবে বৈঠক করতে না। এটা খুবই খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ প্রকাশকদের যে নানান ধরনের সংকট আছে এটা কে না জানে। ওনারা না বললেও আসলে আমরাও জানি এবং সবাই জানে সংকট আছে। তারা সে সংকট নিয়ে অ্যাপ্রোচ করেছেন এবং সেখানে উপস্থিত থাকার মানে আমরা ধরে নিচ্ছি না যে তারা বই মেলায় উপস্থিত হবে, সেটা আমরা ধরে নিচ্ছি। আমাদের পক্ষে আসলে এটা ধরার কোনো উপায় নেই। এটা কথা হলো যে আর একটা কথা বলি, আমরা তো এগুলো দেখেছি, পত্রপত্রিকা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং যেহেতু বাংলা একাডেমির মহাপরিচালকের মাধ্যমে অন্তত একটা চিঠি গেছে, স্বাক্ষরিত চিঠি, 7 জনের স্বাক্ষর করা চিঠি। ফলে আমরা দেখেছি যে তাদের মতামতের অনেকগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওরা হয় উচিত। মানে তাদের কিন্তু শুধু একটা দাবি নয় যে আমরা পরে মেলা করব, তাদের যে প্রধান 4টা দাবি, এই 4টা দাবির তো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হওয়াই উচিত। আমরা চাই, এবং সত্যি বলতে কি আমরা আমাদের পক্ষ থেকে বহুবার তাদেরকে বলেছি যে আপনারা প্রকাশকরা একত্র হয়ে আপনার সরকারকে অ্যাপ্রোচ করেন, দরকার আছে। এটা তো তথ্যপত্রই বলছে যে বই বিক্রি কমেছে ইত্যাদি ইত্যাদি। এর বাইরে তারা যে প্রস্তাবগুলো করেছেন, সরকারের আরো অধিকতর হারে বই ক্রয় করা, তারপর লাইব্রেরিগুলোতে বই পৌঁছানো, বইয়ের স্ট্যান্ডার্ড এবং অপরাপর ব্যাপারে ব্যবস্থা নেওয়া, এগুলো তো অত্যন্ত ন্যায্য দাবি। আমরা মনে করি না যে ওনারা অনেকগুলো অত্যন্ত ন্যায্য দাবিকে শুধু একটা দাবি যে তারা বই মেলা পেশাতে চান এটাতে রিডিউস করে আছে। ফলে আমরা এর মধ্যে খুব একটা বিরোধ দেখছি। এটা তো তার অনেকগুলো দাবির মধ্যে এটা তো একটা অংশ, একটা পয়েন্টের একাংশ মাত্র। আমরা এর মধ্যে কোনো বিরোধ নেই।